হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৈতাস ক্যানভাস। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় চলে এসেছি। তো তোমরা তো আগের আর্ট ব্লগটা দেখেছোই, তো ভাবলাম যে আরো একটা আর্ট ব্লগ বানানো যাক। তো আজকের ভিডিও বানানোর জন্য আমি চলে এসেছি এই সুন্দর একটা জায়গায়। তো এই জায়গাটা আর কোথাও নয়, এটা আমার বাড়ির ছাদেই। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাই, তারপর আজকে ড্রয়িং শুরু করবো। এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ বাগান। প্রতি বছর শীতে এরকম সুন্দরভাবে সেজে ওঠে, তাই এই সুযোগটা আমি একদমই হাতছাড়া করতে চাইনি। ভাবলাম যে এবারের ভিডিওটা আমার ছাদেই বানানো যাক, কারণ এর থেকে সুন্দর জায়গা আর মনে হয় কোথাও হতে পারে না। তো এই ভিডিওটা আমি অনেকদিন আগেই বানিয়েছিলাম, এডিট করা হয়নি বলে আর আপলোড করা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে একদম না হয় নতুন বছরেই আপলোড করব। হঠাৎ করে এই আইডিয়াটা মাথায় এলো, তো ভাবলাম বাগান বিলাসের মধ্যে একটা সেলফ পোর্ট্রেট বানানো যাক। অনেকদিন পর সেলফ পোর্ট্রেট আঁকছি, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের ড্রয়িংটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো। সবসময় সেইভাবে ভিডিও করে ওঠা হয় না, তো এই আইডিয়াটা যখন মাথায় এলো আমি একদমই সময় নষ্ট না করে সকাল সকাল ছাদ বাগানে খাতা পেন নিয়ে বসে পড়েছিলাম। তারপর কখন সকাল থেকে বিকেল হয়ে গেল ছবি আঁকতে আঁকতে বুঝতেও পারিনি। তো প্রথমে আমি যেরকম ছবি আঁকতে চাইছিলাম সেটার একটা পেন্সিল দিয়ে রাফ স্কেচ আমি বানিয়ে নিয়েছিলাম। তারপর সেটাকে মুছে তার উপর পেন দিয়ে আউটলাইন করে তারপর বাকিটা কালার করি। আস্তে আস্তে পুরো ভিডিওটাতে তোমরা সেটা দেখতেই পাবে। আমি তো আগেই বললাম যে ছবিটা আঁকতে আমার প্রায় সারাটা দিনই লেগে গেছে, তো সেই জন্য পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব নয়, তাই ভিডিওটা স্পিডটা কিছুটা আমাকে বাড়িয়েই তোমাদের সবাইকে দেখাতে হচ্ছে। পেন্সিলের রাফ স্কেচটার উপরে মোটামুটি আমি একটা পেনের আউটলাইন বানিয়ে নিই এবং কিছুটা নিজের মতো কাস্টমাইজও করে নিয়েছিলাম। তারপর আমি কালার করা শুরু করি। কালারের জন্য আমি অ্যাক্রিলিক মার্কার ইউজ করেছি। তোমাদের যদি কারোর লিংক দরকার হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি লিংক দিয়ে দেবো। প্রথমেই আমি চোখ দিয়ে কালার করা শুরু করি, কারণ আমার মনে হয় যে চোখটা যদি ঠিকঠাক ভাবে রেডি না হয় তো পোর্ট্রেটটা ঠিকঠাক রেডি লাগে না। তো সেই জন্য আমি প্রথমে চোখটা মোটামুটি করে নিয়েছিলাম, তারপর বেস রংটা করা শুরু করি। প্রথমে বেস রংটা একটু ভয়ে ভয়ে চাপাচ্ছিলাম, কারণ একটু ডাউট ছিল যে কেমন কি হবে না হবে, শেষ পর্যন্ত কেমন দেখতে লাগবে, যেরকম প্ল্যান করেছি সেরকম করতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। তো সেই জন্য একটু ভয়ে ভয়ে রংটা চাপাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে কনফিডেন্স যখন এলো তখন আমি নিজের ইচ্ছা মতো রং চাপাচ্ছিলাম। পোর্ট্রেটটা রেডি করার পরে আমি এই বাগান বিলাসগুলো রং করতে শুরু করি। সেগুলো আমি আমার ছাদের বাগান বিলাসগুলোকে দেখে দেখেই রং করছিলাম, চেষ্টা করছিলাম যেটার যেমন রং সেটাকে সেরকমই করার। তবে আমাদের ছাদে এত রঙের বাগান বিলাস আছে যে সব রং তো করে ওঠা সম্ভব নয়, তো আমার কিছু পছন্দের রঙই আমি এখানে করছিলাম। ভিডিওটা বানাতে বানাতে এটা একটা উপরি পাওনা হয়ে যায়, তো এটাকেও আমি আমার ছবির মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। পুরোটা রং করা হয়ে গেলে আমি আস্তে আস্তে শেডিং গুলো করে ব্যাকগ্রাউন্ডে একটা ডার্ক কালার ইউজ করি, যাতে ব্যাপারটা আরো অ্যাট্রাকটিভ লাগে এবং সামনের বাগান বিলাসগুলো আরো হাইলাইটেড হয়। ঠিক যেরকম ভেবেছিলাম মোটামুটি সেরকম কিছুটা দাঁড় করাতে পেরেছি, পুরোটা হয়তো হয়ে ওঠেনি। বাকিটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এই হচ্ছে আমার ফাইনাল ড্রয়িং। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমার ড্রয়িংটা কেমন লাগলো, আর আমাদের এই ছাদ বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর পরবর্তীতে তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।